নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজকে এঁচোড়ের একটা রেসিপি করে দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে কড়াইতে দিচ্ছি 3 টেবিল স্পুন তেল। আমি সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো। দিচ্ছি 2টো এলাচ আর একটা তেজপাতা। ফ্লেম লোতে আছে। দিচ্ছি একটা বড় মাপের পেস্ট করে রাখা পেঁয়াজ, 1 টিস্পুন গ্রেট করে রাখা রসুন, 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। এখন লো ফ্লেমে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। পেঁয়াজটা লাল লাল মতো হয়ে গেছে। এখন দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন 20 থেকে 25 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নেব। একটা বড় মাপের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটোকে একটু কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। হাফ টেবিল স্পুন মৌরিকে রোস্ট করে বেটে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আবার সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। একসাথে দিচ্ছি 2 টেবিল স্পুন দই। দইকে ভালো করে মশলার সাথে মেশাতে লাগবে। দিচ্ছি কেটে রাখা একটা ছোট এঁচোড়ের অর্ধেকটা আর 2টো ডুমো করে কেটে রাখা আলু। এখন সব কিছু 2 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। আমি এঁচোড় আগে সেদ্ধ করিনি, কারণ এঁচোড় জলে সেদ্ধ করলে তার স্বাদ অনেকটা কমে যায়। এইভাবে মশলার সাথে এঁচোড় সেদ্ধ করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন 25 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে নাড়িয়ে দিও। পঁচিশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আলু আর এঁচোড় দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো এই দেখো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। চায়ের কাপে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা। 10 মিনিট পর দিচ্ছি হাফ টিস্পুন ঘি, হাফ টিস্পুন গরম মশলা। ঘি আর গরম মশলাকে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। তেজপাতাগুলো তুলে নিচ্ছি। এখন তরকারিটা কমপ্লিট, গ্যাসের ফ্লেম অফ করে নাও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।